তো ফ্রেন্ডস আমি বেরিয়ে গেছি, আপাতত বাড়ির থেকে বেরোলাম, মিট করব, তারপর যাব বাস স্ট্যান্ডে। তো চলো দেখা যাক বাস স্ট্যান্ডে কী পরিস্থিতি হতে চলেছে। ফার্স্ট টাইম আর নিজেই ট্যুর অ্যারেঞ্জমেন্ট করছি, তো চলো দেখা যাক। টাটা বাই। আমি সৌরভ স্পার্টানিক্স। তো আজকে চলে এসেছি আমরা গুরুদুয়ারের সামনে। আমরা আগে চলে এসেছি, বাস এখনো লেট হয়ে গেছে। এই ফার্স্ট আমি যেটা আগে এসেছি, একটা ধারণার বাইরে, বুঝতে পারছো তোমরা। অপেক্ষায় আছি, আমার ফ্রেন্ডসও অপেক্ষায় আছে, ওর কাছে আরও দুজন আছে, ওরা অপেক্ষায় আছে যাওয়ার জন্য, যেটা শিলিগুড়ি। তো এখান থেকে বাসের টাইম হচ্ছে 5:46। তো আমরা আগের দিয়ে চলে এসেছি, আপাতত দেখি বাস আসার জন্য। পুরো ভিডিওটা দেখতে সঙ্গে দেখো সৌরভ স্পার্টানিক্সের সঙ্গে। আমি দেখা যাক নেক্সট ভিডিওতে, ঠিক আছে? আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এখনো বাকি আছে এই ট্যুরটা পুরোটা। এটা আমরা যাচ্ছি কালিম্পং ট্রেকিং। আর যদি বলে দেয়, হ্যাঁ আর বলবে না কিন্তু। টাটা। চলে এসেছি কৃষ্ণনগর। সো এখানে গাড়ি হোল্ড করানো হয়েছিল। সো এখানে টিফিন যে যা করার খেয়ে নিল। এখানে গাড়ি দাঁড় করানো যে ঘোষ সুইটস হোটেল রেস্টুরেন্ট, পেছনে দেখতে পাচ্ছ তোমরা। ঠান্ডা এখানে সেরকম এখনও পর্যন্ত নেই। তো আমরা বাড়ি দিয়ে খাবার দাবার এনেছিলাম, সো আমরা সেটাই খেয়ে নিলাম চারজনে মিলে। তো দেখা যাক নেক্সট হল্ট কোথায় হয়। এখানে বাথরুম করে টোটাল 20 মিনিটস এখানে গাড়ি হোল্ড করানো হয়েছিল। ভিডিওটার সঙ্গে থেকো। রাত্রিটা ভালো লাগছে, বাট অতটা ঠান্ডা না এখন এখানে পর্যন্ত। আমি এখনও টি শার্ট হাফ পরে আছি, বুঝতেই পারছো। তো চলো দেখা যাক। বন্ধুরা, আমরা গন্তব্যস্থল থেকে বেরিয়ে এসে ফারাক্কা ব্রিজে দাঁড়িয়েছি। জ্যাম পড়েছে সামনে, আর এখানে গাড়ি অনেক আস্তে আস্তে চলে। তোমরা শুনতে পাচ্ছ জলের আওয়াজ। অসাধারণ একটা মুহূর্ত, রাত্রিবেলায় অন্ধকার চেরার মধ্যে থেকে একটা জলের আওয়াজ কানে ভেসে আসছে। মালদাতে অপেক্ষায় আছি এখন, একটুখানি বাসে ব্রেক দিল। সো এখানে টয়লেট করা হলো। তো এখন ঘড়িতে বাজে 4:30। তো এখন যাব, এরপর হয়তো দেখা যাক আবার কোথায় ব্রেক দেওয়া যায়। তো বাস চালাতে তাড়া দিচ্ছে, তো আর বেশি সময় নেই আমাদের কাছে। জাস্ট কিছুক্ষণের জন্য আমাদের টাইম দেওয়া ছিল ব্রেকের জন্য। দেখা যাক আবার নেক্সট জায়গায় গিয়ে। বাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি কিষানগঞ্জ, যেটা বিহার। আচ্ছা, এখান থেকে আর যেতে টোটাল বলছে 2 ঘন্টা সময় নেবে। তো দেখি দেখা যাক। এখানে আপাতত বাস আবার একটা হোল্ড করেছে ছোটোখাটো, যে গন্তব্যস্থল পৌঁছাতে। একটা অসাধারণ ট্যুর হতে চলেছে। লাইফে ফার্স্ট টাইম বাসে জার্নি করছি। একটা অসাধারণ মুহূর্ত গেছে, মানে সেরকম জার্কিং আর স্লিপার সিটে ছিলাম, ওই জন্য অতটা অসুবিধা হয়নি। বিহার আমরা ঢুকে গেছি কিষানগঞ্জ। এখান থেকে আমাদের শিলিগুড়ি ঢুকতে আর টোটাল 2 ঘন্টা সময়। আমাদের বাস পেছনে দেখছো, আরাধনা বাস, সলিড টেনেছে। আমাদের ড্রাইভারদা উঠে গেছে, এটা আমাদের ড্রাইভারদা, ঠিক আছে? চা খেতে ব্যস্ত। তো চলো দেখা যাক নেক্সট ভিডিও। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আপাতত শিলিগুড়ি, দেখে না পেছনে আমার করে পাচ্ছি না, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপ পয়েন্টে আমরা চলে এসেছি। এখানে বাস আমাদের দাঁড় করালো। তো আমাদের গাড়িটা আসছে। তো আপাতত হোটেলে গিয়ে যা দেখা হবে সবাই টায়ার্ড আছে। দেখা যাক, কলকাতা থেকে একটা সেরা ট্যুর হলো, যেটা বাসে হলো। আমাদের ফ্রেন্ডসরা দাঁড়িয়ে আছে অপেক্ষায়, খাওয়া দাওয়া চলছে ওদের। মানে অনেক কষ্টে খুঁজে পেয়েছি ফোন করে। জায়গাটা আমাদের কাছে পুরোপুরি নতুন। नेक्स्ट टूर है। हेलो फ्रेंड्स, हम लोग का गाड़ी भी आ गए यहाँ पे, देख सकते हो आप लोग। मतलब गाड़ी चले এসেছে আমাদের, দেখতে পাচ্ছ। দেখা যাক রাস্তায় ভিউ নিয়ে। চলো, হ্যাপি জার্নি, তোমরা সবাই ভালো থেকো। চলো টাটা, দেখা যাক নেক্সট। অনেক অপেক্ষার পর আমরা যেতে চলেছি কালিম্পংয়ে। অনেকটা জার্নি হয়ে গেছে বাসে। স্লিপার সিটে ছিলাম। আরাধনা বাস সার্ভিস, যেটা 5:30 থেকে কলকাতা থেকে রওনা দিয়েছে। আর দেখতে পাচ্ছ আমরা গাড়িতে যারা আছি তাদের সঙ্গে মিট আপ করিয়ে দিই। সোনিয়ার ভাই, আর সোনিয়ার ভাইয়ের ফ্রেন্ড তন্নু। খুব হাসি খুশি মেয়েটা, খুব কিউট। বাট যেতে চলেছি আমরা ওয়েলকাম টু শিলিগুড়ি। দেখতে পাচ্ছ যেটা তোমরা, চারদিকে পাহাড়ে ঘেরা, বনটা শাল, সেগুন, নানা রকম দামি কাঠ দিয়ে বনটা ঘেরা, গাছ দিয়ে। একটা অসাধারণ মুহূর্ত, চারদিকে পাহাড় আমাদের ঘিরে রেখেছে। জায়গায় স্টে করেছি, যেখানে হচ্ছে আমরা একটু ফ্রেশ হলাম, যাতে যাদের দাঁত ফাত মাজা হয়নি সেটা করে একটুখানি ব্রেকফাস্টও করবো, যেটা প্রিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তোমরা পেছনে দেখতে পাচ্ছ। আর এটা আমাদের গাড়ি বাহন, যেটা করে আমরা ঘুরবো। আর পেছনে দেখতে পাচ্ছ একটা সেই ভিউ। আপাতত জাস্ট আমরা এখনও সিটিতেই আছি, আমরা এখনও উপরে উঠিনি। সো প্রত্যেকটা জিনিসের জন্য ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো কী ব্যাপার, সেটা একটুখানি ফলো করো, ঠিক আছে? আর জায়গাটা অসাধারণ, পাহাড়ি লোক সব।
ব্যবহার খুব ভালো। পুরি সবজি অর্ডার করেছি, আপাতত ভেতরে খেতে যাব। তো তার আগে পেছনের ভিউটা মানে সিটি থেকেই যে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে সেটা একটু ভালো করে দেখে নাও। অলরেডি আমাদের ফ্রেন্ডসে চলে গেছে ভেতরে খেতে, তো চলো যাওয়া যাক, দেখা যাক। দেখো ওখানে আমরা চলে এসছে, ইন্টারনেটের যুগ, বাদ দাও, ওকে ইগনোর। তো আমাদের ম্যানেজার দাদা সবজি চলে এসছে, ম্যাগি যেটা এখানে অর্ডার করেছিলাম, ম্যাগি, পাহাড়ি ম্যাগি, ঠিক আছে, সবজি ফবজি দিয়ে একদম, ঠিক আছে। আর আমাদের ম্যাগি দেখে দেখো, খাইনি কোনো দিন, এমন করছে দেখো, ফার্স্ট খাচ্ছে, বহুত ভালো লাগে, ঠিক আছে। মাঝে মাঝে ট্রিপে আসবে সেই পাহাড়ে ম্যাগি খেতে। আর এই যে দেখো, ফোনটা ঘাটো, ফোনটা ঘাটো। তো এটা হচ্ছে সোনিয়ার ভাই, খুব শান্তশিষ্ট না, একটু শান্ত, অনেক শান্ত, অনেক শান্ত। তো চলো খাওয়া যাবে, আমাদের পুরি সবজিটা চলে আসছে, তো চলো দেখাই, মজা নেই। আবার চলে এসে দেখতে পাচ্ছ পুরি সবজি, সব কিছু শেয়ার করে খাচ্ছে, ঠিক আছে, ম্যাগিও। আর আমাদের চলে এসে, আর আমাদের ঘরে মানে বানানো কিছু পরোটা ছিল, যেটা বাইরের কোনো হোটেলে আমাদের কলকাতাতেও অ্যালাউড করে না, বাট এনারা এতটাই ভালো যে অ্যালাউড করেছে, মানে হ্যাঁ খেয়ে নিতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। তো থ্যাংক ইউ ম্যানেজার স্যারকে। আর বললাম যেটা ভারী লোকটা খুব ভালো হয়, মন খুব ভালো হয় ওদের, বাস ওই সময় ভালো ব্যবহার করতে হয়। তো চলো বেশি জ্ঞান দেবো না, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিই যাবে বস। তো আমরা জেনে থাকি পাহাড়ের লোকেরা খুব কর্মঠ হয়, সো এখানকার ঘরোয়া টক দই যেটা এনারা এখানে এরকমভাবে বিক্রি করেন দোকানে দোকানে বা রেস্টুরেন্টে গিয়ে। খুব অসাধারণ একটা জিনিস এক্সপিরিয়েন্স। জায়গাটা পেছনে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, কফির মজা নিচ্ছি, মানে পাহাড়ি অঞ্চলে আমরা সেই জায়গা ব্ল্যাক কফি খেয়েছি ভাই। পুরি সবজি খাওয়া হয়ে গেছে, পুরিটা অসাধারণ। আর এখানে চকরি বলতে একটা জিনিস আমি কিনেছি, সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই, যেটা হচ্ছে ইয়াকের মিল্ক থেকে তৈরি হয়, ইটস নট এ ক্যান্ডি, বাট খুব সুন্দর একটা ডিশ এখানকার। ইয়াকের মিল্ক থেকে 10 রুপিস করে পার পিস পড়েছে। আর এখন ব্ল্যাক কফি মজা নিচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে। তো আমি লেটিং স্টার্ট করে দিয়েছি, আমার যেটা প্রত্যেকবারের মতন থাকে আমি লেট করি, তো সেটা আমি স্টার্ট করে দিয়েছি এখান থেকে। তো বিশাল হয়ে গেছে, কে নাম করছে আমার, বিশাল নাম করছে, তো লেগে গেছে এখানে। তো আমি এখানে ব্লগ করতে এসেছিলাম, দেখো এখানে। তো চলো দেখা যাক এবার রাস্তায়, সব টোটাল কমপ্লিট, আর বেশি লেট করবো না, অন্য জায়গায় যেতে হবে, সব অপেক্ষা করছে আমার জন্য, লেট। তো বন্ধুরা সকালে ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর একটা আলাদা আমেজে ছুটতে চললো আমাদের গাড়ি পাহাড়ের বুকের মধ্যে থেকে। একটা অসাধারণ মুহূর্ত যেটা আমরা অনুভূতি করলাম। সামনে দেখো চারদিকে ঘেরা গভীর পাহাড়, অনেকে মুগ্ধ হচ্ছে, জানলা থেকে মুখই সরাতে চাইছে না। হ্যাঁ, কিন্তু আমিও তাই আমার ভিডিওটা চালাতে রাখলাম, গাড়ির মধ্যেই মজা করতে করতে, তাদের পাহাড়িদের ভাষার গান শুনতে শুনতে একটা আলাদা আমেজে যেন কিছু একটা হারিয়ে ফেলেছে। একটা পাহাড় আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, একটা অপরূপ সৌন্দর্য যেটা আমরা দেখতে পাচ্ছি। নদীর জলটা সবুজ লাগছে আমাদের চোখে, কিন্তু ওটা মোটেই সবুজ না। পাহাড়ের যে চারদিকে সবুজায়ন যে ভর্তি গাছগাছরা, সেটার ছাওয়াতে হয়তো নদীর জলটা সবুজ লাগছে। তিস্তা নদীর জল নাকি শুকিয়ে গেছে, কে বলেছে জল শুকিয়ে গেছে? একদমই না। ওয়েলকাম টু কালিম্পং। আমাদের অনেক জার্নির পর আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু কালিম্পং, যেটা গেট আমরা এখান থেকে ক্রস করছি। আর একটা অসাধারণ সৌন্দর্য নিয়ে, অসাধারণ একটা মনোরঞ্জন ব্যাপার নিয়ে আমরা এগিয়ে চলেছি পাহাড়ের বুকে, যেটা তোমাদেরকে দেখাতে চলেছি। তোমরাও অনুভব করো, উপভোগ করো আমাদের সঙ্গে, সৌরভ স্পার্টান এক্সের সঙ্গে। একটা আলাদা বাঁকা রাস্তা, বাঁকা পথ বেয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি দুরন্ত গতিতে কালিম্পংয়ের দিকে। দেখছেন আপনারা পেছনে গাড়িতে করে। তো এখানে আমাদের বিজয় দা যে আমাদের ট্যুরটা সেটিং করেছেন এখানে, তো তার সঙ্গে কথা হলো, তার ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হিমালয়ান ট্যুর অ্যান্ড গাইডস, ওনার ট্রাভেল এজেন্সির নাম, বিজয়দাকে দেখলেন আপনারা। সো ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, ওনার নাম্বারটা নিয়ে যাওয়ার জন্য। ভালো লোক উনি। তো এখন আমরা কালিম্পং থেকে যাচ্ছি হচ্ছে ঋষভ, ওখানে গিয়ে আমাদের থাকার জায়গা হবে। তো তারপর ঘুরে দেখে নেওয়া যাক পুরো ট্যুরটা কেমন হতে চলেছে। সঙ্গে দেখো স্পার্টান এক্সের সঙ্গে। তো চলো টাটা বাই। ঠিক আছে, স্পাইডারম্যান পার্ট 4।
পোস্টার নিচে যাবো। তো বন্ধুরা, চারদিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি ছুটেছে কালিম্পং দিয়ে। এবার আমরা রিসর্টের দিকে রওনা দিয়েছি, কারণ কি আমাদের আজকের স্টেটা রিসর্টেই হবে, যেটা হচ্ছে সব থেকে টপ। আর আমরা এটাও জানতে পেরেছি ওখানে একটা মেঘে ঘেরা জায়গা, রিসর্টটা এতটাই উঁচু যেটা আমরা দেখতে পাচ্ছি চারদিকে মেঘ, মানে আমরা আমাদের ওপর থেকে মেঘ যাবে মানে গায়ে বরাবর। তো চলো দেখা যাক। আপনাদের সামনে একটা অসাধারণ মুহূর্ত নিয়ে চলে এসেছে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমরা কোথায় উঠে এসেছি। মাইক ফাইক কোনো লাগাইনি, আমার লাগানোর কোনো সুযোগ নেই। চারদিকের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। আই থিঙ্ক এই ভিউ আপনারা খুব মিস করছেন, আমি তো এখন মিস করছি না, একদম সামনে আছে। ভিউটা দেখুন, একটা অসাধারণ মুহূর্ত। নিচে ফিলিংসটা দেখুন, জাস্ট কুয়াশায় ভর্তি। একটা কুয়াশা না, একটা মেঘ। সো আমরা এরকমই উপরে চলে এসেছি, যে মেঘের চারদিকে আবরণ, একটা অসাধারণ ব্যাপার। ওখানে সবাই ফটো নিচ্ছে, দেখাতে যাই। তো বন্ধুরা চলো আজ কুছ উফানি করতে হ্যাঁ। অলরেডি আমার ট্রেকিং স্টার্ট হয়ে গেছে, এত মজাদার লাগছে আমার জায়গাটা। তো চলো তোমাদের একটু উপর থেকে দেখানো যাক পাহাড়টা একটু ট্রেক করে, ঠিক আছে? তো চলো দেখা যাক ভিডিওটা। आप लोग देख सकते हो हम कहीं पे खड़े हैं, बहुत नीचे। और अच्छा व्यू है यहाँ पे, क्या मस्त व्यू है। स्पार्टानिक्स हम यहाँ पे ऊपर में आ गए অলরেডি। যাই একটুখানি গ্রুপের সঙ্গে জয়েন করি। একটা অসাধারণ মুহূর্ত দেখতে পাচ্ছ তোমরা, আমিও দেখছি। ফিল নাও, মজা নাও। এক বছর হয়ে গেল প্রকৃতিকে আবার আমি এরকম কাছ থেকে দেখতে পাচ্ছি, কারণ কি এর আগে আমার ট্রিপ ছিল উত্তেরি, এরপর আমার এটা হলো কালিম্পং। সো একটা অসাধারণ মুহূর্ত, কিন্তু ওখানে এরকম ফগ ছিল না, এটা এখানে আছে। আর হ্যাঁ, এটা মেঘ, এটা ফগ না। তো মেঘটা আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি শুনেছি বাট আজকে দেখলাম। আর তার মধ্যেই পাইন যে জঙ্গল, একটা অসাধারণ জায়গা, একটা হররেবল ব্যাপার আছে, প্লাস একটা হারিয়ে যাওয়ারও ব্যাপার আছে। একটা আলাদা অনুভূতি যেটা না গেলে বিশ্বাস করা যাবে না, চোখে মনে। আর ভালোবাসা তো আছেই, পাহাড় বলতে ভালোবাসাই তো সেই। আর পাহাড়ে চলতে চলতে একটা কথা তানু বলেই ফেললো, সেই সঞ্জনা যদি এখানে চলে আসে তখন কি হবে বলো তো? কারণ কি আমরা রাজ সিনেমাটা ঠিক এরকমই সিন দেখতে পেরেছি, পাইন ফরেস্টটা। তো এটাকে নিয়ে একটা হাস্যকর ব্যাপার হয়ে গেল গাড়ির মধ্যে কিছুটা সময়ের জন্য, কিন্তু গাড়ি থেমে চললো না, গাড়ি চললো আমাদের রিসর্টের টপ ফ্লোর তক নিয়ে যাওয়ার জন্য। তো যেটা আঁকা বাঁকা পথ থেকে মেঘের মধ্যে থেকে চিরে জঙ্গলের মাঝখান থেকে একটা রাস্তা বয়ে গেছে আমাদের গন্তব্যস্থলের দিকে। তো আমরা যেতে চলেছি মনে একটা আলাদা অনুভূতি নিয়ে। তো চলো দেখা যাক। আজকে এখানে বহু ঠান্ডা, আপাতত যেটা চলছে দেখতে পাচ্ছ, মানে বিনা স্মোক করে স্মোকিংয়ের আওয়াজ দিচ্ছি তোমাদের। 2 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে, বিশাল ঠান্ডা দেখতে পাচ্ছ। আমার বস্ত্র দেখে বহুত কাঁপছি বাইরে রীতিমতো। ব্লগটা শেষ করতে হবে, সেই জন্য এলাম। আজকে ফার্স্ট ডে আমাদের কালিম্পংয়ে, যেটা আমরা রিসর্টে আছি। জায়গাটা অসাধারণ জায়গা, আসার সময় তোমরা ফুটেজগুলো দেখতে ভুলো না, কিন্তু একটা অসাধারণ মুহূর্ত পেয়েছি আজকে রিসর্টে। আর বাইরের পরিবেশটা দেখুন, আমার পিছনে ভিউটা, পাহাড়ে একটা অসাধারণ ভিউ। রাত্রিবেলা মানে যে যার মতন লাইট জ্বালিয়ে রয়েছে, একটা লাইটিংয়ের যে ভিউটা পায়, কিন্তু বাট এখন অনেক অন্ধকার হয়ে গেছে, আমি যে মতো ঘুমিয়ে পড়েছে। এখন বাজে হচ্ছে 9টা বেজে গেছে। সো এখানে যেটা শুনলাম, এখানে 8টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে, একমাত্র যেই হোটেলে মানে একমাত্র গেস্ট থাকে সে একটুখানি লেট হয়, কারণ আমরা কলকাতা থেকে আসছি। আর কলকাতার লোকেদের একটু লেট হয়, এটা সবাই জানে। স্পার্টানিক্সের সঙ্গে থেকেও পুরো ভিডিওটা দেখো, অসাধারণ একটা মুহূর্ত লাগলো। কালকে সেকেন্ড ডে আমরা ট্রেকিংয়ে বেরোচ্ছি। তো ট্রেকিং কি হতে চলেছে আমরা এখনও পর্যন্ত কিছু জানি না, কারণ কি এখানের ওয়েদার হিসাবে আর আজকে আমাদের প্রচুর বৃষ্টি হয়েছে যেহেতু, তো সেই জন্য আমরা কালকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি না এটা আমরা এখনও পর্যন্ত নিজে জানি না। তো কালকে যতক্ষণ আমরা স্পটে পৌঁছাতে পারছি আমি তোমাদেরকে কিচ্ছু বলতে পারছি না। সো স্পটে পৌঁছানোর পরই একমাত্র তোমাদেরকে আমি জানতে পারবো। আর ঠান্ডার মজা নাও, আমি তো এখানে বিশাল নিচ্ছি, তুমি কলকাতা থেকে নাও। আর ভিডিওটার সঙ্গে দেখো সেকেন্ড ট্রিপ দেখার জন্য। তো চলো, বাই বাই, গুড নাইট। একটা কথা বলতে পারবো না, আমি ভুলে যাই, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এত সুন্দর দেখছো। দেখো তোমাদের সাবস্ক্রাইব না করলে আমি মোটিভেশনস আসবে না। আর লাইকটা করো ভালোবাসার খাতির, ওটা আমার চিহ্ন, তো তোমাদেরকে প্রত্যেক বলি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও, কারণ কি কিছু শোধরানোর জন্য আমার কমেন্ট বক্সে কমেন্ট পড়াটা দরকার। আর দেখছো তো শ্বাস ফুলছে কীভাবে, মানে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি।
সো একটু সাপোর্ট করো আমাকে, ভালোবাসার চিহ্ন হিসেবে লাইকটাও দিও, ঠিক আছে? তো বন্ধুরা আর ভিডিও বেশি লেন্থ করব না, এখানেই রইলো আজকের জন্য ঋষভ সেকেন্ড ট্রিপ। দেখা যাক ট্রেকিংয়ে কোথায় যাওয়া যায়। তো চলো টাটা বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা, শুভরাত্রি।